রমজান মাসের মধ্যে মহিলা মা বোনেরা বাসাবাড়িতে সম্পূর্ণ ২০ রাকাত তারাবি নামাজ কিভাবে নিয়ত করে পড়বেন। আরবিতে নিয়ত না জানলেও কোনো সমস্যা নাই, বাংলা নিয়ত করে পড়তে পারবেন বলে দেব। এবং তারাবি নামাজের ৪ রাকাত পরপর যে দোয়া পড়তে হয়, যদি না পারেন কোনো সমস্যা নাই, অন্য ছোট দোয়া আছে, হয়ে যাবে তারাবির নামাজ, কোনো সমস্যা নাই। এবং তারাবির নামাজের মোনাজাত যদি আপনি না পারেন, তাহলে অন্য সহজ মোনাজাত আছে, আপনি শুনলে মুখস্থ হয়ে যাবে। সেই মোনাজাতটা, শেষ মোনাজাতটা পড়ে আপনি তারাবির নামাজ পড়তে পারবেন। ১০০% শিওর আপনার তারাবির নামাজ হবে ইনশাআল্লাহ। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন। ইনশাআল্লাহ এ রমজান মাসের মধ্যে মহিলা মা বোনেরা কিভাবে তারাবির নামাজ পড়বেন, সম্পূর্ণ নিয়মকানুনটাই আজকে আমি জানিয়ে দেব এবং শিখিয়ে দেব ইনশাআল্লাহ। রমজান মাসে এশার নামাজ, তারাবির নামাজ, বিতরের নামাজ, সম্পূর্ণ নামাজের সিস্টেমটা ধারাবাহিকভাবে বলে দেব। ও মা বোনেরা, জীবনে কত সময় নষ্ট করেছেন, একেবারে শেষ করে দিয়েছেন জীবনটাকে। রমজান মাসের মধ্যে আপনি বসে থাকবেন না, হেলায় আপনি এদিক সেদিক মনোযোগ দিবেন না। রমজান মাস এসেছে আপনাকে নিষ্পাপ করার জন্য, মাগফিরাত নিয়ে, রহমত নিয়ে। এই জন্য রমজান মাসের মধ্যে আপনি গুনাহের মধ্যে কাটাবেন না সময়গুলো। আপনি সারাদিন তাসবিহ পাঠ করবেন, কোরআন পড়লে কোরআন পড়বেন, না হয় তাসবিহ খতম দিবেন, আর রাতের বেলা তারাবির নামাজ পড়বেন সুন্দর করে ইনশাআল্লাহ। এই রমজান মাসের মধ্যে যদি আপনি আপনার গুনাহগুলো আল্লাহর থেকে ক্ষমা করাইতে না পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি ধ্বংস হয়ে যাবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। এই জন্য আপনি রোজার দিন সারা দিন রোজা রাখবেন, রমজান মাসে রাতের বেলা আপনি তারাবি পড়বেন, তাহলে আপনার গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তাহলে গভীর মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন, দেখে শিখুন আপনারা মহিলা মা বোনেরা কিভাবে আপনারা তারাবির নামাজ, এশার নামাজ, বিতরের নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। আপনি রমজান মাসে যখন এশার নামাজের আজান হয়ে যাবে, কোন নামাজ? এশার নামাজ। এশার নামাজের যখন আজান হয়ে যাবে, তখন আপনারা এশার নামাজের সর্বপ্রথম ৪ রাকাত সুন্নত নামাজ পড়বেন। এই ৪ রাকাত সুন্নত নামাজ, এটাকে সুন্নাতে জায়েদা বলা হয়, অতিরিক্ত সুন্নাত। আপনার যদি মন চায় পড়বেন, না পড়লেও সমস্যা নাই, নাও পড়তে পারেন। এই সুন্নাত না পড়লে গুনাহ হয় না। আমি বলবো পড়বেন, কারণ রমজান মাস তো ইবাদতের মৌসুম। আপনি একটি সুন্নাত পালন করলে আল্লাহ তাআলা বিশাল সব আমলনামার মধ্যে লিখে দেয়। রমজান মাস তো আর পাবেন না। এই রমজান মাস বছরে একবার আসে, আপনি পড়বেন ইনশাআল্লাহ। এশার নামাজের ৪ রাকাত সুন্নাত নামাজ, তারপরে এশার নামাজের ৪ রাকাত ফরজ নামাজ পড়বেন। এই এশার নামাজের ৪ রাকাত সুন্নাত এবং ফরজের মধ্যে একটু পার্থক্য রয়েছে। এই পার্থক্যটা হচ্ছে, এশার নামাজের ৪ রাকাত সুন্নাতের মধ্যে প্রতি রাকাতেই সূরা ফাতিহা পড়ার পর সূরা মিলাতে হয়। সূরা ফাতিহার পর প্রথম রাকাতে একটা সূরা মিলাই, দ্বিতীয় রাকাতে একটা সূরা মিলাই, এভাবে ৪ রাকাতের মধ্যে ৪টা সূরা মিলাইতে হয় এশার নামাজের ৪ রাকাত সুন্নতের মধ্যে। কিন্তু এশার নামাজের ৪ রাকাত ফরজ নামাজে ৪ রাকাতেই কিন্তু সূরা মিলাইতে হয় না। এশার নামাজের ৪ রাকাত ফরজের মধ্যে প্রথম ২ রাকাতে সূরা ফাতিহা পড়ার পর একটি করে সূরা মিলাতে হয়, শেষের ২ রাকাতে সূরা মিলাইতে হয় না, শুধু সূরা ফাতিহার পর রুকুতে যাইতে হয়। এভাবে ৪ রাকাত শেষ করতে হয়। তো পার্থক্যটা হচ্ছে, এশার নামাজের ৪ রাকাত সুন্নাতে ৪ রাকাতেই সূরা মিলাইতে হয়, আর ফরজ নামাজের মধ্যে প্রথম ২ রাকাতে সূরা মিলাইতে হয়, পরের ২ রাকাতে সূরা মিলাইতে হয় না। এটাই পার্থক্য। তো আপনারা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আপনারা ২ রাকাত ছোট সুন্নাত পড়বেন, এশার ২ রাকাত ছোট সুন্নাত পড়বেন। তারপর আপনারা দাঁড়িয়ে যাবেন তারাবি নামাজ পড়ার জন্যে। তারাবি নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে সর্বপ্রথম আপনারা নিয়তটা করবেন।
নিয়তটা আরবিতে যদি আপনারা পারেন তো আরবিতে পড়বেন। আরবিতে নিয়তটা আমি বলে দিচ্ছি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আরবি নিয়ত করবেন। আর যদি আরবি নিয়ত না পারেন তাহলে কোনো সমস্যা নাই, আপনারা বাংলাতে সহজভাবে সুন্দরভাবে নিয়ত করবেন। আমি কেবলামুখী হয়ে দাঁড়িয়ে 2 রাকাত তারাবির নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনারা নিয়ত করলেন। নিয়ত করার পরে প্রথমে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পরে আপনারা আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এবার সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার পড়ার পরে আপনি যে কোনো সূরা পড়তে পারেন, আপনার যেটা মুখস্থ আছে। প্রথম রাকাতে একটু বড় সূরা পড়বেন এবং দ্বিতীয় রাকাতে তার চেয়ে একটু ছোট যেটা এটা পড়বেন। এভাবে যদি আপনাদের সূরা ফিল থেকে আলাম তারা থেকে সূরা নাস পর্যন্ত যদি আপনাদের মুখস্থ থাকে তাহলে আপনারা সূরা ফিল থেকে আলাম তারা থেকে সূরা নাস পর্যন্ত 10টি সূরা আছে, 10টি সূরা 10 রাকাতে পড়বেন। আবার আপনারা দাঁড়িয়ে যাবেন, আবার পরের 10 রাকাতেও 10টি সূরা পড়বেন। তাহলে আপনাদের সূরা 10টি 10টি 20টি এবং আমাদের তারাবির নামাজও 20 রাকাত হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এভাবে আপনারা 20 রাকাত তারাবির নামাজ পড়তে পারবেন। আর যদি আপনাদের 10টি সূরা মুখস্থ না থাকে কোনো সমস্যা নাই, আপনাদের 2টি সূরা যদি মুখস্থ থাকে তবুও আপনারা তারাবির নামাজ পড়তে পারবেন। মা ও বোনেরা, এখন তারাবির নামাজ কত রাকাত করে পড়তে হয়? তারাবির নামাজ 2 রাকাত 2 রাকাত করে পড়তে হয়। তারাবির নামাজ 2 রাকাত 2 রাকাত করে যখন 4 রাকাত হবে, 4 রাকাত পড়ার পরে আপনি একটু রেস্ট নেবেন, আপনি একটু দোয়া কালাম পড়বেন। প্রসিদ্ধ একটি দোয়া আছে, আমরা সবাই পড়ি, আপনিও শিখে নেবেন, আপনিও পড়বেন। যদি আপনার এই দোয়াটা মুখস্থ না থাকে তাও কোনো সমস্যা নাই, আপনি বলে দেব একটা ছোট্ট সহজ দোয়া, এই দোয়াটি আপনি পড়বেন ইনশাআল্লাহ। তো দোয়াটি আমি প্রথমে পড়তেছি, দোয়াটি আপনি শেখার চেষ্টা করবেন। কত কিছুই শিখেছেন, এই দোয়াটি আপনি শিখতে পারবেন না? অবশ্যই পারবেন, আপনি একটু চেষ্টা করেন। সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুর রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই দোয়াটা পড়বেন। এটা যদি আপনার মুখস্থ না হয়, চেষ্টা করার পরেও যদি মুখস্থ করতে না পারেন তাহলে আপনি কি পড়বেন, কোন দোয়া পড়বেন, কোন তাসবিহ পড়বেন সেটাও আমি বলে দিচ্ছি। আপনি যদি এই দোয়াটা মুখস্থ করতে না পারেন তাহলে আপনি এই সহজ ছোট্ট দোয়াটি পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, কয়েকবার পড়বেন। আরও অন্যান্য তাসবিহ আছে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহটাও পড়তে পারবেন। এখন 4 রাকাত 4 রাকাত করে আপনারা 20 রাকাত নামাজ শেষ করলেন। 20 রাকাত তারাবি শেষ হওয়ার পর একটি মুনাজাত আছে, এই মুনাজাতটি আমি এখন বলে দিচ্ছি। এই মুনাজাতটি হলো আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নারি ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া কারীমু ইয়া সাত্তার ইয়া রহিমু ইয়া জাব্বারু ইয়া খালিকু ইয়া বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
এই মোনাজাতটা পড়বেন। যদি আপনার এই মোনাজাতটা মুখস্থ না থাকে বা মুখস্থ না হয়, তাহলে আপনি কোন মোনাজাত করবেন? হ্যাঁ, সেটাও আমি বলে দেব। এই মোনাজাতটি যদি আপনার মুখস্থ না থাকে, তাহলে আপনি যেই মোনাজাত পারেন, কোরআনের যে আয়াতের মোনাজাতগুলো আছে এইগুলা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এই মোনাজাতটিও করতে পারেন। এরকম যে মোনাজাতগুলো আপনি পারেন এই মোনাজাতগুলো করবেন। আর যদি বলেন যে এই মোনাজাতগুলোও আমি পারি না, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি সূরা ফাতিহাটা মোনাজাতের মধ্যে বলবেন এভাবে, আল্লাহুম্মা আমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবে আপনি মুনাজাত করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন তারাবির নামাজ পড়লেন, মুনাজাত করলেন, এখন আপনি 3 রাকাত ভিতরের নামাজ পড়বেন। 3 রাকাত ভিতরের নামাজ আপনি তারাবির নামাজের শেষে পড়বেন। আর যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়ার নিয়ত থাকে বা তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনার অভ্যাস থাকে, তাহলে আপনি এই ভিতরের নামাজটা তাহাজ্জুদের নামাজের পরে পড়ার চেষ্টা করবেন। কারণ ভিতরের নামাজ হলো সব নামাজের শেষের নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নফল নামাজের পর ভিতরের ওয়াজিব নামাজটা পড়তেন, আদায় করতেন। তো আপনিও যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়ার নিয়ত থাকে বা তাহাজ্জুদের নামাজের অভ্যাস থাকে, তাহলে আপনি তাহাজ্জুদের পরে পড়বেন। আর যদি তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যাস না থাকে বা আপনি মনে করেন যে আমি হয়তো পরে মনে থাকবে না বা পড়তে পারবো না, তাহলে আপনি 3 রাকাত ভিতরের নামাজ পড়ে নেবেন ইনশাআল্লাহ। এই রমজান মাস রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরতের মাস। এই রমজান মাস হেলায় কাটাবেন না প্রিয় মা ও বোনেরা। আজকে আমরা তওবা করব। আল্লাহ তাআলা আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতাগুলো ধুয়ে মুছে সাফ করে দিবে। একটি তওবার দোয়া পড়ব ইনশাআল্লাহ, আমার সাথে সাথে আপনারাও পড়বেন। আমরা দোয়া করব, মোনাজাত করব, আল্লাহ তাআলা যেন এই পুরা রমজান মাসের পুরা বরকত, পুরা ফজিলত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন এবং এই রমজান মাসে আমাদের সকলের জিন্দিগির সমস্ত গুনাহ খাতাগুলো যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়। আমার সাথে ইস্তিগফার পড়ুন 3 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 বার দরুদ শরীফ পড়ব। 3 বার দরুদ শরীফ পড়লে আল্লাহ তাআলা সাথে সাথে 30টি নেকি আপনার আমলনামার মধ্যে লিখে দিবে এবং 30টা গুনাহ মাফ করে দিবে। 30টি রহমত আল্লাহ তাআলা আপনার উপর নাজিল করবে, সুবহানাল্লাহ। এবং ফেরেশতারা আপনার নাম, আপনার বাবার নাম, আপনার গ্রামের নাম সহ এই দরুদটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে তার কাছে পৌঁছায় দিবে এবং ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এক উম্মত অমুক গ্রামের অমুকের মেয়ে, অমুকের ছেলে অমুক আপনার জন্য দরুদ পাঠিয়েছে, দরুদ শরীফ পাঠ করেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করবে, সুবহানাল্লাহ। চলুন আমরা একটা ছোট্ট দরুদ পড়ি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين, আল্লাহ তোমার দরবারে হাত তুললাম। আয় আল্লাহ, তোমার দরবারে হাত তোলার আগে আল্লাহ
আস্তাগফিরুল্লাহ পড়েছি, তাসবিহ তাহলিল যা পাঠ করেছি, রব্বুল আলামিন আয় আল্লাহ তোমার হাবিবে পাকের শানে দরুদ ও সালাম পেশ করেছি। আয় আল্লাহ মেহেরবানি করিয়া আমাদের তওবাগুলো কবুল আর মঞ্জুর করে নেন। আয় রব্বুল আলামিন আয় আল্লাহ জীবনে কত রকমের গুনাহ করে ফেলেছি, জানিয়া না জানিয়া, বুঝিয়া না বুঝিয়া। আয় আল্লাহ কত রকমের গুনাহ করে ফেলেছি মাবুদ, মেহেরবানি করিয়া আল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আয় রব্বুল আলামিন আয় আল্লাহ আমরা যারা এই দোয়াতে শরীক হয়েছি, রব্বুল আলামিন আয় আল্লাহ মেহেরবানি করিয়া আল্লাহ মনের নেক নেক আশাগুলো, নেক নেক মাকসুদগুলো পূরণ করে দেন। আয় রব্বুল আলামিন রমজান মাসের শুরুতে আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাই গো মাওলা। রব্বুল আলামিন আয় আল্লাহ পুরা রমজানের প্রত্যেকটি রোজা, প্রত্যেকটি তারাবি সুন্দরভাবে সহিভাবে আদায় করতে পারি, আয় আল্লাহ তুমি তার তৌফিক দান করে দেন। আয় রব্বুল আলামিন আয় আল্লাহ কত মানুষ আয় আল্লাহ অভাবগ্রস্ত আছে, অভাব মরণ দূর করে দেন। আয় আল্লাহ সচ্ছলতা দান করেন, হালাল রুজি কামাই করার তৌফিক দান করে দেন। আয় রব্বুল আলামিন আয় আল্লাহ কামাইতে বরকত দান করেন। আয় রব্বুল আলামিন আয় আল্লাহ কত মানুষের কত রকমের সমস্যা আছে, আয় আল্লাহ তুমি সকল সমস্যা গায়েব থেকে তুমি তা দূর করে দেন। আয় রব্বুল আলামিন আয় আল্লাহ যার মনে যা চায়, রব্বুল আলামিন আয় আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে আল্লাহ তুমি তাই দিয়ে দেন। আয় রব্বুল আলামিন আয় আল্লাহ মেহেরবানি করিয়া আয় আল্লাহ এই ভিডিওটি যারা দেখেছে, রব্বুল আলামিন আয় আল্লাহ শিখার নিয়তে দেখেছে, রব্বুল আলামিন মেহেরবানি করিয়া আল্লাহ তুমি তাদেরকে এই ভিডিওর দোয়াগুলো আয় আল্লাহ নামাজের নিয়ম কানুনগুলো তুমি শিখার জন্য তৌফিক দান করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যারা ভিডিওটি দেখেছেন ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্টে আমিন লিখে যাবেন। আমি দোয়া করছি, হে আল্লাহ যারা কমেন্টে আমিন লিখেছে এবং ভিডিওতে লাইক দিয়েছে, আল্লাহ তুমি তাদের মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন। রব্বুল আলামিন আয় আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। রব্বুল আলামিন আয় আল্লাহ এই ভিডিওতে যারা লাইক দিয়েছে এবং কমেন্টে আমিন লিখেছে, এই আমিনগুলো তুমি কবুল করে নাও, আমিন।